নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের আশারিয়াচর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আপন দুই ভাইয়ের নেতৃত্বাধীন দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনায় অন্তত 12টি বাড়ি ভাঙচুর, 4টিতে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। এতে অন্তত 3 জন আহত হয়েছেন। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আশারিয়ারচর এলাকায় আধিপত্য নিয়ে দুই ভাই আব্দুর রৌফ ও আব্দুল জলিলের মধ্যে বিরোধ চলে আসছিল। গত বুধবার রাতে এই বিরোধকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। পরবর্তীতে রৌফ গ্রুপের লোকজন জলিল গ্রুপের অনুসারীদের ওপর হামলা চালিয়ে তাদের বাড়ি ঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এতে জলিল গ্রুপের সারোয়ার হোসেন ও সজীবের বাড়িঘর সহ অন্তত 4টি বাড়ি পুড়ে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অগ্নিসংযোগের খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তাদের কাজেও বাধা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। সোনারগাঁও ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি, তবে কিছু সময় আমাদের কাজে বাধা দেয়া হয়। আমরা সাধ্যমতো ছোটাছুটি করে আগুন নেভানোর চেষ্টা করেছি। ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মকর্তা সারোয়ার হোসেন জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। দুই গ্রুপের প্রধান আব্দুর রৌফ ও আব্দুল জলিলকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। খন্দকার সোহাগ, NAN টিভি, সোনারগাঁ।